আপনি কি কখনো গুগলে সার্চ করেছেন বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলো কি? 2020 সাল থেকে একটি নাম বারবার এসেছে, সেটি হলো ফিলিপিনের পালাওয়ান। Then why be late? Let's explore Palawan. আজকের ভিডিওতে জানতে পারবেন ফিলিপিনের এই স্বর্গদ্বীপ এল নিডো পালাওয়ানে আমরা ট্যুর এ তে কি কি এক্সপ্লোর করেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এল নিডোতে দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরতে যাব ট্যুর এ, তাই না? হ্যাঁ। তো আমরা যে হোটেলটাতে আছি এটার নাম হলো বেল টুরিস্ট ইন। এটা খুবই কনভিনিয়েন্ট একটা লোকেশনে অবস্থিত। একদম কাল্লেরিয়াল যে হ্যাপেনিং ওদের স্ট্রিটটা আছে ওই স্ট্রিটের জাস্ট একটা গলি পরেই এটা অবস্থিত। সো এখান থেকে আপনি খুব ইজিলি হেঁটে নাইট লাইফটা এনজয় করতে পারবেন। আর এখানে হোটেল বুক করার সময় কিছু জিনিস খেয়াল করবেন যে এখানকার অনেক হোটেলই আসলে অনেক বেসিক ফ্যাসিলিটিস থাকে না। যেমন আমাদের সাথে বড় একটা ট্যুর গ্রুপ গতকাল রাতে এসেছিল। ওরা যখন ওদের হোটেলে ফোন করলো ওদের হোটেলে হট ওয়াটার আছে কিনা, হোটেল থেকে জানালো যে হট ওয়াটার নাই। তো হট ওয়াটার তো আসলে বেসিক একটা জিনিস, কিন্তু অনেকগুলি হোটেলেই থাকে না। সো আমরা আজকে যাব ট্যুর এ তে ঘুরতে এবং ওখানে গিয়ে আমরা সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে ট্যুর এটা আমাদের কেমন লাগলো। সকাল 9:45টায় আমাদেরকে হোটেল থেকে পিক আপ করার জন্য ওরা চলে আসলো। এল নিডো বিচ থেকে কিন্তু আপনাকে যে কোনো ট্যুরের জন্য বোটে উঠতে হবে এবং এই বোটে ওঠার জন্য কিন্তু একেবারে কোমর পানি পর্যন্ত নামতে হয়। অ্যান্ড এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ট্যুর এর উদ্দেশ্যে। আমরা গ্রুপ ট্যুর নিয়েছি, যেটাতে আমাদের খরচ হয়েছিল 1200 পেসোস পার পারসন। গত ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যে আমরা কিভাবে এল নিডো এসেছি এবং এল নিডোতে কোথা থেকে আমরা ট্যুরগুলো বুক করেছি। সব ডিটেলসই আপনারা এর আগের ভিডিওটাতে পেয়ে যাবেন। ওফ, কি যে এক্সাইটেড লাগছিল! Our boat name is Northern Star number 8. আমাদের ট্যুর এর বোটম্যান আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আমরা যাতে সঠিক বোটে উঠে ফিরে আসি এবং এই ট্যুরে আমরা কি কি আইল্যান্ড এক্সপ্লোর করতে যাচ্ছি। It's different, okay? So by the way, my name is JJ. Northern Star, we have Captain Pipito. Good morning, Cap. Good morning. 7 Commando Beach. We have Big Lagoon, Simiso or Payong for your lunch place. And also we have snorkeling spot and also the secret lagoon. আমরা এখন যাচ্ছি প্রথমে 7 কমান্ডোস বিচে। জাস্ট ওয়াও, পানির কালারটা। চলে আসছি আমরা 7 কমান্ডোস বিচে, আজকের দিনের ট্যুরের প্রথম লোকেশন। এবং এই হচ্ছে 7 কমান্ডোস বিচের জাস্ট কালারটা। ও মাই গড, আমি চিন্তাও করি না এত সুন্দর কালার হবে। Dear Philippines, you have my heart. আমরা আছি বেলাগো রিসর্টে এখন। So এটা 7 কমান্ডোস বিচে অবস্থিত and this is the Belago resort. This is really very beautiful resort. ট্যুর এর নেক্সট ডেস্টিনেশন পায়ং পায়ং বিচ, যেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ দেয়া হবে। যে কোনো ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে যাবার আগের অভিজ্ঞতাটা সবচেয়ে দারুণ হয়, কারণ যাবার সময় আশেপাশের যেই দৃশ্যপটগুলো চোখে পড়ে তা ভোলার মতো নয়। We are in Payong Payong Beach. আমরা এখন চলে আসি পায়ং পায়ং বিচে। এটা আজকের দিনে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন।
পায়ং পায়ং বিচটা মানে আরো বেশি সুন্দর মনে হচ্ছে, এত সুন্দর ক্লিভস। অ্যান্ড ফিলিপিন্সের ক্লিভসটা কিন্তু একেবারেই ডিফারেন্ট, এত সুন্দর। ওহ, ইট অ্যাকচুয়ালি ফিলস লাইক প্যারাডাইস। এই যে আমাদের বোট, এত দূর পার হয়ে এই বোটে যেতে হয়। এত সুন্দর নীল পানি, একদম নীল। এখানে জাস্ট কিছু ডাব আছে আর অল্প কিছু চিপস বিক্রি করছে। ওরা এমন একটা বিচে এসে খাবার দাবার পরিবেশন করে যেই বিচটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই ট্যুর এর। লাঞ্চের জন্য আমি রিকমেন্ড করব সবাইকে একটু নিজেদের জন্য খাবার নিয়ে যেতে, কারণ ওরা যে আইটেমগুলো দিবে সেখানে আপনি সবগুলো খাবার খেতে পারবেন না। আর এই আইল্যান্ডে কোনো রেস্টুরেন্টও নেই। সো আপনারা বুঝতেই পারছেন, থাইল্যান্ডে যেমন আমরা বিভিন্ন আইল্যান্ড হপিংয়ে যাই এবং সেখানে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টও পাই, এখানে কিন্তু এই ধরনের কোনো অপশন নেই। অ্যান্ড আরেকটা কথা আমার বলতেই হবে, সেটা হচ্ছে কোনো আইল্যান্ডে আপনি কিন্তু কোনো ওয়াশরুম পাবেন না। এরপরে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে স্নরকেলিং স্পটে। এই যে মির্সাদ নামছে এখন স্নরকেলিং এর জন্য, কিছু খুঁজে পাচ্ছে না। তো অ্যাকচুয়ালি আমি নামিনি এখানে, কারণ যেহেতু বিগ লাগুনে যাব, বিগ লাগুন জায়গাটা সবচেয়ে সুন্দর। তো এখন নামলে আমি পুরো ভিজে যাব, চুল টুল সব ভিজে যাবে। তো দ্যাটস ওয়াই আমি নামিনি। এবং মির্সাদ কিছুই খুঁজে পাচ্ছে না, স্নরকেলিং এ কিচ্ছু খুঁজে পাচ্ছে না, বেচারা খুঁজতেছে, এই তো খুঁজতেছে, কিছুই খুঁজে পাচ্ছে না। তো স্নরকেলিং এ অ্যাকচুয়ালি স্নরকেলিং কিন্তু ওয়ার্থ ইট না, কারণ এই জায়গাতে কিন্তু তেমন কোনো মাছ নেই। এখন আমাদের এনে নামানো হয়েছে সিক্রেট লাগুনে। তো সিক্রেট লাগুনে এভাবে যেতে হয়। মির্সাদ গেল মাত্র। সিক্রেট লাগুনটাতে কিন্তু সাঁতার কেটে পার হয়ে যেতে হয়। এখান দিয়ে ছোট একটা গর্তর মতন আছে, ওই গর্ত দিয়ে ঢুকে দেন আপনি সিক্রেট লাগুনটাতে এন্ট্রি নিতে পারবেন। বাট সাঁতার না জানলেও কিন্তু আপনি এখানে খুব ইজিলি যেতে পারবেন, যেহেতু লাইফ ভেস্ট থাকে। সবাই বোটে ফিরে আসার পর আমরা চলছি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্যের দিকে, আর যা হলো বিগ লাগুন। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনের নাম হলো বিগ লাগুন। এখানে ওরা 1 ঘন্টা 40 মিনিটের ব্রেক দিয়েছে। তো এখানে অ্যাক্টিভিটিস হলো কায়াকিং। কায়াকিং এর জন্য এক্সট্রা পে করতে হয়। সিঙ্গেল কায়াক পাওয়া যায়, ডুয়েল পাওয়া যায়, আবার ইচ্ছা করলে 3 জনের জন্য নেওয়া যায়। কায়াক যদি কেউ রেন্ট করতে চায় এখানে এসে, সেই ক্ষেত্রে 2 সিটারের বোটের জন্য হচ্ছে 300 পেসোস দিতে হবে। 300 পেসোস মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় 600 টাকার মতো এখন।
আর কেউ যদি 3 সিটারের বোট রেন্ট করতে চায় সেই ক্ষেত্রে তাকে দিতে হবে 400 পেসোস। 400 পেসোস মানে হচ্ছে 800 টাকার মতন বাংলাদেশি টাকায়। আর যদি কেউ ড্রাইভার সহ, যারা কায়াক বোট চালাতে পারেন না বা আগের এক্সপিরিয়েন্স নাই বা ভয় পান চালাতে, তারা ড্রাইভার সহ নিতে পারবেন, সেই ক্ষেত্রে 500 পেসোস দিতে হবে। সো বিগ লেগুনের পরে আমাদের আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড রিয়েলি দিস ইজ রিয়েলি বিউটিফুল। I can feel you in my heart, you in my arms. I can feel you in my heart. এই বিগ লাগুনে কায়াকিং এর এক্সপিরিয়েন্সটা সবচেয়ে অসাধারণ ছিল। সো ট্যুর এ অ্যাকচুয়ালি কিন্তু বিচ ডেস্টিনেশনগুলোকে বেশি কভার করবে এবং লাগুন ডেস্টিনেশনগুলোকে বেশি কভার করবে। আর এর সাথে দুটো স্নরকেলিং স্পট ছিল। আপনারা যারা সুন্দর সুন্দর বিচেস এবং লাগুন এক্সপ্লোর করতে চান তারা ট্যুর এ বেছে নিতে পারেন। তো আজকের মতন আমাদের ট্যুর এ শেষ হলো, এন্ড কালকে আমরা বের হব ট্যুর সি তে। আমাদের ট্যুর এর এক্সপিরিয়েন্স রিয়েলি খুব ভালো ছিল। আমরা কায়াক করে শেষ করলাম মাত্র। তবে And ট্যুর এর এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বলবো সেটা হলো যে মোবাইল বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র যেগুলো আপনারা আপনাদের সাথে করে আনবেন সেগুলো যাতে ভিজে না যায় এই জন্য একটা ওয়াটারপ্রুফ ব্যাগ নিয়ে আসবেন। ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন সবাইকে এল নিডো বিচে নামিয়ে দেয়া হবে। আমরা এই যে এরকম ওয়াটার প্রোটেক্টেড ব্যাগ কিনে নিচ্ছি। এল নিডোর একদম বিচের কাছে বিক্রি করে এগুলো। তো এই ব্যাগটা আমরা 350 দিয়ে কিনলাম। এটা একটু বড় সাইজ। এন্ড এইখানেই এল নিডো বিচের চারপাশে এই যে বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন হোটেলগুলো রয়েছে। তো তবে বেটার কিন্তু ওই রিয়েল স্ট্রিটের পেছনের দিকে হোটেল নেওয়া, ওখানে একটু ভালো মানের হোটেলগুলো পাওয়া যায়। এখানকার হোটেলগুলো অত ভালো না, একটু বুটিক টাইপের। আমাদের আগের ব্লগে কিন্তু এল নিডোর নাইট লাইফ, অ্যাকোমোডেশন এবং আমরা কোথা থেকে ট্যুরগুলো বুক করেছি এই সংক্রান্ত সকল তথ্য দেওয়া ছিল। আপনারা কাইন্ডলি ব্লগটা দেখে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে দেখাবো ট্যুর সিতে আমরা কি কি করেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।